কি অবস্থা আমাদের সবার? সবাই টিম ভিউয়ার আছে না, টিম ভিউয়ার। কেমন আছেন সবাই বলেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আলহামদুলিল্লাহ। আছি। আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ তো স্যার, ভালো, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আচ্ছা, আপনাদেরকে আজকে একটু টাইম দিলাম যে আপনি নিজেরা একটু ডিসকাস করুন। কি খবর বলেন? সব চলতেছে। স্যার তেমন ভালো না, গিগ তো করতে পারি না স্যার। কেন? গিগ বুঝি না, অনেক কিছুই বুঝি না, অর্ধেক কইরে রাখি দিছি। আচ্ছা, এই যে কইছি স্যার আপনাদের দেখাই আজকে, তারপরে একটু ওগুলা ঠিক করে নিই। যে রিফাতুজ্জামানের কি করলাম না, ওনাকে বাইরে নক দিছে। 2 দিন হলো বাইরে নক দিছে। কার? যে রিফাত জামানের। ভাই ভালো তো, রিফাত ভাই। স্যার ইয়ে আসে নাই, অনলাইনে আর আসে নাই স্যার। আসবে আসবে, যাক নক তো দিছে আপনাকে 2 দিনের জি মধ্যে, স্যার। এটাই তো বড় কথা। স্যার আমি ইয়া করছি, ওই আপনি বলছিলেন না, তারপর অনেক ভিডিও দেখছিলাম যে গিগ করার পরে এডিট করলে সেটা র্যাঙ্ক করে না বা সমস্যা হয়। হুম, পরে কেটে দিছি, গিগ গিগ কেটে দিয়ে নতুন করে আবার তৈরি করে পাবলিশ করছি একবারে, মানে আপনার 5 থেকে 7 মিনিটের মধ্যে কোনো অন্য জায়গায় কোনো কাজ টাজ করি না, আগে সবকিছু ঠিক করে তারপরে পাবলিশ করে দিচ্ছি। এই তো বাইরে একটা ভালো বুদ্ধি, তো আমি এই কাজটা করতে চাইছি। আমি এটা স্যারের কাছ থেকে কনফার্ম হওয়ার জন্য চিন্তা করছি যে আসলে গিগ ডিলিট করে দেওয়ার পরে ওই সাতটা খোলা যায়, সমস্যা না তো স্যার? না, বারবার এডিট করবেন না। হ্যাঁ, এই হ্যাঁ, জন্যই স্যার, ওইটা তো এডিট হয়ে গেছে কয়েকবার, এই জন্য আমি চিন্তা করছি যে স্যার ওইটা করবো, ওইটা ডিলিট করে তারপরে হুম, স্যার ওই এটা ছবিগুলো মার্কেটিং এর ব্যাপারে স্যার টুইটারে স্যার ওই বিভিন্ন জায়গায় স্যার টুইট করে দিছিলাম স্যার, হ্যাঁ এই হ্যাঁ, একটা। হুম, তারপরে স্যার কালকে রাতে একজনের সাথে অনেকক্ষণ স্যার কথা কাটাকাটি লাগছিল স্যার, করে না কি নিয়ে? যে এই স্যার টুইটের মধ্যে স্যার ইয়া করা নিয়ে এই আহ, আমার এই একটা করার জন্য উনি কোথায় কাটা, বলতেছিল কোথায় মেসেজ দিছে আপনার টুইটারে? টুইটারে, জি স্যার টুইটারে ওইখানে আমি রিটুইট করে দিছিলাম স্যার এগুলা। ও আচ্ছা আচ্ছা। হুম হুম আহ, পরে বলছিলেন যে এইগুলা করতেছেন, এগুলো তো স্প্যামিং। আমি বললাম যে ম্যাম এইগুলা তো স্প্যামিং না, এ, আমি মার্কেটিং হিসেবে করতেছি। কয় কি এটা কি মার্কেটিং? আমি বললাম আসলে এটা মার্কেটিং না, কিন্তু আপনি কথা বলতেছেন আমার এই পোস্টটা করার জন্য, এইটাই মার্কেটিং। হুম, আপনি আমার প্রোফাইলে ঢুকছেন, আমার প্রোফাইল দেখছেন, এইটাই তো মার্কেটিং। পরে বলছো ঠিক আচ্ছা, পরে একটা সুন্দর একটা বাচ্চা ছবি দিচ্ছে, ঠিক আছে, জিপ। হুম, পরে আমি একটা হাততালি দিয়ে দিচ্ছি। আচ্ছা ভালো আছে, ওরকম থাকবে। একটা কাজ করলে এরকম বলবে যে একজন মানুষ। আম- আমি ওই যে আমার কাজটা ডেলিভারি দিছি বুঝছেন, $400 কাজটা এটাই আমাকে। যে চেষ্টা করছিলাম আমি। হ্যাঁ আমি বুঝি নাই, পরে আমি জিনিসটা করছি। আমাকে তো 5 স্টার রিভিউ দিছে, দেখেন। ও, তাহলে তো ভালো করছিস। এই দেখেন, এই যে রিভিউ দিছে, তা দেখতে পাচ্ছেন না? দেখেন স্ক্রিন শেয়ার করছি। দেখতে পাচ্ছি। এই বাইরের সাথে আবার নতুন একটা কাজ করতেছি, এবার একটা $50 কাজ করতে 7 দিনের জন্য। ওই বলছে কি, Naushad is fantastic to work with, extremely knowledgeable and professional. He has really thought outside the box when it comes to targeting my Facebook audience. Highly recommend. ওর ফেসবুক অডিয়েন্সটা আপনাদের সাথে বানালাম, মনে নাই? হ্যাঁ জি স্যার। স্যার। হুম, তো দেখেন ওর অডিয়েন্সটা আমরা ভালোভাবে সিলেক্ট করতে পারি, তার মানে কি আমি আপনাদের যেভাবে অডিয়েন্স সিলেকশনটা শিখাইছি ওইটা অবশ্যই কাজে দিচ্ছে। আবার এই যে নতুন ড্যাশবোর্ডে যাই, দেখেন $50 কাজ শুরু করছে ওই লোকটা। ঠিক আছে, তো এই ক্লায়েন্টের কি ধরছে, এই মোটামুটি মানে লং টাইম ক্লায়েন্ট হইতে পারবে যদি ওর সাথে হ্যাঁ ভালোভাবে স্যার, কাজ আপনি করে। তো টিপস দেন স্যার, ছিল স্যার। হ্যাঁ, এক এক করে বলবেন। যখন না কি করছিলাম, ওই যে আপনারা জিজ্ঞেস করলাম যে ডেলিভারিটা কি অ্যাকসেপ্ট করছে কিনা হ্যাঁ অর্ডার, হ্যাঁ ঠিক আছে, যখন বললেন অ্যাকসেপ্ট করছে তখনই বুঝতে পারছি স্যার এ অনেক মানে চতুর ক্লায়েন্ট হ্যাঁ, আর কি। মোটামুটি ফাপড়ের উপর রাইখা হুম, আর কি একদম চাপে রাইখা আর কি বেস্ট কাজ করানোর মতো একটা সেটাই। ওর সাথে আমি নতুন চুক্তি করছি বুঝছেন। নতুন চুক্তি এরকম। হচ্ছে কি, প্রত্যেকটা লিডে সে আমাকে $5 করে দিবে, এবং এই 7 দিনে আমি ওকে কমপক্ষে 10 লিড দিব। প্রত্যেকটা লিডে সে আমাকে পার লিডে $5 করে দিবে, মানে কি, আর এবং 7 দিন যে কাজ করব এটার জন্য আবার $50 সে আমাকে ফি হিসাবে দিবে। বুঝতে পারছি? তার মানে আমার এই 7 দিনে ঠিক আছে। $100 ইনকাম করবো। পরে আমি লিডেও আমি $5 করে নিব, আবার
আমার ফিও দিবে $50। ক্লায়েন্ট স্যার নিজেও জানে যে স্যার আসলে তার যে বিজনেস এটার লিড পাওয়া অনেক কষ্ট, এই জন্য আর কি আপনার টার্গেট দিয়ে একটা করায় নিচ্ছে যে এরকম যে একটা টার্গেট দেওয়া হয় তাহলে একটু ভালো কাজ করার চেষ্টা করবে, এই জন্য সেটাই। এভাবে করায় নিচ্ছে। আচ্ছা, আর কার কি খবর বলেন? কে কি কোনো প্রবলেম স্যার করছেন কিনা? পেওনার থেকে একটা মেসেজ আসছিল স্যার, ওইটা করার পরে হ্যাঁ, কি করছেন? স্যার কিছু করি নাই স্যার, একটা মেসেজ আসছে স্যার কালকে রাতে। কি লিখছেন আছে? জি স্যার। হ্যাঁ বলেন। আর আমার তো একটু কলেজে যাইতে হইব স্যার, একটু ছুটি দরকার। ক্লাস করবেন না আজকে? ক্লাস ওই ডাকছে আমাদের ইমার্জেন্সি তো। আচ্ছা, ঠিক আছে যান। আমি কিন্তু আমার গিগ পাঠাই দিছি আপনার ইমেল করে। স্যার, হ্যাঁ হ্যাঁ, আর ইউ রেডি টু বিল্ড ইউর বিজনেস দাঁড়ান গ্লোবালি? দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান, এই সবার কথা শেষ করে। আচ্ছা, আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট আগে তো আপনি খুলছেন, লিঙ্কও তো করা হয়েছে তাই না? সাগর আলদারের সব সব তো শেষ। আমার ই করে দিলেন, ওই যে হ্যাঁ, ট্রান্সফার করে দিলেন তো। বুঝছি বুঝছি। ঠিক আছে তাহলে আপনি যান, আর ভিডিওটা দেখে নিন আজকের ক্লাস শেষে। হ্যালো, আসসালাম স্যার। হ্যাঁ মাহিদুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো বলেন। আছেন স্যার? জি ভালো আছি। আচ্ছা দাঁড়ান, এই যে এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে মাহিদুল ইসলাম, আপনার কি পেনের অ্যাকাউন্ট খুলছেন? হ্যাঁ স্যার, অ্যাকাউন্ট খুলছি, হ্যাঁ। আচ্ছা, এরপর নাকি এটা এখন অ্যাকাউন্ট খোলার পর এটা কি জিগের সাথে কি মানে অ্যাড করতে হবে না স্যার? ফাইবার অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে বলছেন, এটা অ্যাড করছেন? না মনে হয় করা অনাই দেখি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আপনি দাঁড়ান। এমডি দেওয়ার আপনার কি ভাই, অবস্থা? হ্যাঁ বলুন। যতদূর আমার ওই যে এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে তারপরে ওদের যে ইয়া ই দিতে হয় না, আপনার যে কি যেন বলা যায়, একটা কোড দিতে বলে, কোড দেই তারপরে নেয় না। পায়োনিয়ারে হ্যাঁ পাওনে রে। কোড ভালোভাবে বসেছেন আপনি? জি কোডটা ভালোভাবে বসাইছেন? মা ভালোভাবে তো উঠেছি, তারপরে দেয় না। নিশ্চিত ভুল বসেছেন? ভুল না অসুবিধা নেই না। একদম সব ক্যাপিটাল লেটার স্মল লেটার সেইভাবে দিছেন? জি ক্যাপিটাল লেটার মানে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর না ওইভাবে? না, না ওখানে যেভাবে আছে বড় হাতের শব্দের বড় হাতের দিচ্ছি, তারপর আপনার ইয়া হুম, সংখ্যা সহ সংখ্যা দিচ্ছি, তারপরে দেয় না। আচ্ছা ঠিক আছে। আর ফাইবারে গিগ খুলছেন আপনি? ফাইবারে গিগ করি নাই। কেন? ফাইবারে গিগ ফেভারিট গিগ আপনার হচ্ছে আমার ফোনে ভিডিও দেখে একটু দেখতে চাই, তখন কিন্তু ফোনে দেখা যায় না, বোঝা যায় না কিছু। হুম, আর তখন তো করি নাই গিয়ে, এই জন্য একটু মানে কবে খুলবেন? সাথে 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 কবে করবো তাহলে আপনি ক্লাস দেখি। করে লাভটা কি? আপনি ক্লাস করতে লাভ ভিডিও কি? না, ভিডিও গুলো আপনার দেখতে হবে আর কি, ভালো করে প্রথম থেকে মানে করা হয় নাই গিয়া। ক্লাস ভিডিও দেখেন, তাড়াতাড়ি ফাইবার অ্যাকাউন্ট খুলে নাহলে লাভ নিয়ে ভিডিও ক্লাস গুলো করুন। দেখতে পারছি না আপাতত, ওই যে ফোনে তো ভালো করে দেখা যায় না, ছোট ছোট আসে, বোঝা যায় না। এখন কিছু দেখতেছেন আপনি? হ্যাঁ, এখন কিসে ক্লাস করতেছেন? এখন এখন এই যে ক্লাস করার সময় দেখা যায়, কিন্তু আপনার পরে যে একটু দেখবো, পরে আর দেখা যায় না, পরে মানে অর্ধেক হয়ে আসে। এখন তো পুরো আসতেছে, পুরো স্পিড আসতেছে, কিন্তু যখন ইউটিউবে যখন দেখি তখন অর্ধেক আসে। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনার যেটা ভালো হয় ওটা করুন। সমস্যা নেই। আচ্ছা, এই যে মাজহারুল ইসলাম মামুন, আপনার কি অবস্থা বলুন? স্যার আমার তো ওই আসলে ব্যাংকের অ্যাকাউন্ট নাই, হ্যাঁ, এই জন্য কার্ড আমি করি নাই। কার্ডটা আমি খুব পরে করি। আমি কার্ড করতে পারি স্যার প্রায়োনারে। ফাইনাল অ্যাকাউন্ট এর আগে করছেন? আমি 2-3 জনেরটা করে দিছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফাইবারে গিগ তো আপনি করে দিয়েছেন বলে, তাই না? জি জি, ফাইবার গিগ করে ফেলছি, টুইটও করছি স্যার। আচ্ছা, যাদের যাদের ফাইবারের গিগ গুলো করা হয়েছে, এখন সব ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা আমাকে এইখানে মেসেজ দেন তো। মেইলে দেওয়া গেছে, এইখানে আবার সবাই দেন যারা বর্তমানে আছে। আচ্ছা, দিতেছি স্যার। মানে আমি তো চ্যাটে হ্যাঁ চ্যাট বক্সে দেন। স্যার, আমরা তো মার্কেটিংও করছি। ঠিক আছে, আপনি গিগের লিঙ্কগুলো দেন। গিগের লিঙ্ক দিতে হবে, জাস্ট প্রোফাইল লিঙ্ক দেন, প্রোফাইল লিঙ্ক শুরু দিতে হবে, সবার প্রোফাইল লিঙ্ক। আচ্ছা, জহিরুল ইসলামের কি অবস্থা? আপনি তো একটা গিগ করছেন তাই না?
জি স্যার, একটা কি করছি আর একটা করেননি। আচ্ছা, পেওনের অ্যাকাউন্ট খুলছেন? স্যার। আরেকটা আমি ওই যে ড্রাফট রাখতে করতে পারিনি স্যার, ওইটা আপনার একটু দেখতে হবে স্যার। পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলছেন? স্যার পায়নার একটা আমি তো স্যার ব্যাংক অ্যাকাউন্টে করতে পারি না, এই জন্য আর কি খোলা হয় নাই। স্যার আর একটা কথা বলতে চাইছিলাম, ওই যে হুম, আমাদের এখানে, আমরা তো মানিকগঞ্জ সদরের, হ্যাঁ, আর সিঙ্গার আছে পাশে আর কি, এটার আরেকটা উপজেলা, ওই সিঙ্গারে ওই এটা আছে ডাচ বাংলা ব্যাংক, ওখান থেকে কি অ্যাকাউন্ট করলে হবে? যেখানে ইচ্ছা গ্যাসবাং অ্যাকাউন্ট করলে হবে, তাড়াতাড়ি করে করেন। হ্যাঁ বলেন। আর স্যার মানিকগঞ্জে স্যার ওখানে গেলে তো ওনার ওই যে রিফাত ভাই দেখলাম যে কয়েকবার যাওয়ার পরে তারপরে বলছে, ওরকম হলে তো সমস্যা আপনার না। বাসায় কাছে যেটা সেটা দিয়ে করেন, কোনো স্যার সমস্যা দ্রুতই নেই। করে স্যার দেয় আর কি আপনার। বাসার আপনার সুবিধার জন্যই তো আপনার লেট করে দিচ্ছে, আমার ওখানে বসে থাকতে হয় নাই, সব কাজ ওনারাই করে দিচ্ছে। আপনার বাসার কাছে সবাই করেন। হ্যাঁ বলেন, 4 মিনিট বলেন। যে আমি এজেন্ট অ্যাকাউন্ট দিয়ে কিন্তু করছি। হ্যাঁ বুঝি না আপনার কথা, আমি চলে বলেন। এজেন্টের অ্যাকাউন্ট দিয়ে আমি পেওনার অ্যাকাউন্ট খুলতে আচ্ছা ঠিক আছে, বলছেন ভালো হয়েছে। আপনি পরে একটা সেভিং অ্যাকাউন্ট করে নিন। আপনি একটা স্যার সেভিং অ্যাকাউন্ট করে নিয়ে না, পরে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিন একটা। স্যার আচ্ছা, সবার লিঙ্ক দেন, তারপরে হচ্ছে সিএম, আর সিএম তো খুলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে সবাই যারা আছে সবাই আমরা মোটামুটি ফাইবার খুলছি। ফাইবার আমি খুলনি, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নেই, এই কারণে। সিএম এর কি অবস্থা? ব্যাংক অ্যাকাউন্ট আছে? আপনি কি করছেন পায়নের অ্যাকাউন্ট? হ্যালো বলেন। স্যার, 9 মিনিট আছে আর মিটিং। থাক, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট গুলো সবাই করেন না। ব্যাংক অ্যাকাউন্ট করতে কি সমস্যা? এখন অনেকে ব্যাংক অ্যাকাউন্ট করেন। ব্যাংক অ্যাকাউন্ট গুলো করতে হবে তো। একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে টাইম লাগে না, একদিন টাইম দিলেই হয়। স্যার কোন জায়গায় আমাদের যাতায়াত, এমন একটা এলাকায় বাস করি স্যার, যাতায়াত সুবিধাজনক না। ওই এজেন্ট ব্যাংকিংটা আর কি কাছে ছিল, ওইখান থেকে করলে আর কি করতে পারতাম তাড়াতাড়ি। হুম, ঠিক আছে, দেখেন তাড়াতাড়ি করে দিন। দেখেন এই 4 স্যার মে আমি যে ইংলিশ স্কিল টেস্ট। স্যার হ্যাঁ বলেন। ওই যে আমি পায়োনিয়ার করছি স্যার, লিঙ্ক ইন করছি স্যার, দুইটা আচ্ছা অ্যাকাউন্ট করছি। ঠিক আছে, দেখতেছি। দেখেন আমার আপনি লিঙ্কটা দিয়ে দেন চ্যাট বক্সে। এই যে ইংলিশটা দিয়েছে 7.2 পাইছে জামিয়া। ওনার এই যে প্রথম কি এটা, আই উইল ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস মার্কেটিং ম্যানেজার আছে। এটা ঠিক আছে, ইমেজ ঠিক আছে, এটা ভালো হয়েছে। এরপর হচ্ছে 2 নাম্বার কি হচ্ছে, সরি রিয়েল এস্টেট অ্যাপয়েন্টমেন্ট সেটার। আচ্ছা রিয়েল এস্টেটের এই আহ, এই ইমেজটা কি ইয়ে থেকে নিয়েছেন? কোথায় পাইছেন এই ইমেজ? ফাইবারকে ডাউনলোড করা। ডাউনলোড করা? আচ্ছা ঠিক আছে, ভালো। দেখেন এই প্রথম ইমেজটা চেঞ্জ করেন, যদি 10-15 দিনের মধ্যে কোনো মেসেজ যদি না পান, কেউ যদি আপনাকে মেসেজ না দেয়, তাহলে এই ইমেজটা চেঞ্জ করে নেন, আর একটু ভালো ইমেজ দিন। আচ্ছা স্যার আচ্ছা, তারপর হচ্ছে নাম। আচ্ছা এসে আমার নাম। আচ্ছা আপনি এই যে এই ইমেজটা এত হাবি জাবি এত দেখছেন কি জন্য? এই ইমেজটা মোটামুটি চলে। এই ইমেজটাতে আই টু রিয়েল এস্টেট অ্যান্ড ইন্স্যুরেন্স লিখছেন আসলে। এইখানে দেখেন। তো স্যার এক কাজ করি, এই গিকটা ডিলিট করে আবার একটু নতুন করে করি স্যার। ঠিক আছে, নতুন করে করেন। এই ইমেজটাও তো আপনার অত ভালো নেই। লাইফ ইন্স্যুরেন্সের অনেক ভালো ভালো ইমেজ আছে না? আছে স্যার, হ্যাঁ। তাহলে এটা ডিলিট করে ডিলিট নতুন করতে করে হবে করি। না, ডিলিট করতে হবে না। আপনি এমনি একবার এডিট করেন, একবার এডিট করলে কিছু হবে না।
একবার এডিট ঠিক করেন, আছে। বারবার এডিট করেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে মাহিদুল ইসলাম একটা। আচ্ছা, আপনার গিকগুলো ভালো হয়েছে, ভালো হয়েছে আপনার গিক দুটা। হ্যাঁ, আপনি মার্কেটিং করেন প্রত্যেকদিন, আশা করি 15 দিনের মধ্যে একটা না একটা বায়ার আপনাকে অবশ্যই নক করবে। ভালোভাবে মার্কেটিং করেন, দুইটা গিকই প্রত্যেকদিন মার্কেটিং করেন, প্রত্যেকদিন লিঙ্কডইন টুইটারে পোস্ট করেন সকাল সন্ধ্যায়। আর একটু যদি আমাদের আমার রিয়েল এস্টেটের ইন্স্যুরেন্স আর রিয়েল এস্টেট আছে ওইটা রে স্যার একটু দেখেন, ওইটা যে মেটা ডাটা স্যার একটু হ্যাঁ, সমস্যা। যে মেটা গিগ মেটা কি যেন একটা আছে, কোথায়? এখানে না তো স্যার। তাহলে এটাই তো আপনার রিয়েল এস্টেট লিখেছ। এটা ওই যে গিগ মেটা মেটা ডাটা আছে না একটা, আপনাকে ভালোভাবে দেখেন প্রাইসিং এর কথা বলতেছে স্যার, প্রাইসিং প্রাইসিং। এর কথা বলতেছে। হ্যাঁ, প্রাইসিং স্যার, প্রাইসিং না স্যার, প্রাইসিং না, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটা শুধু ফেসবুক দিতে পারছি, ইনস্টাগ্রামটা দিতে পারি নাই। ও প্ল্যাটফর্ম আচ্ছা, সমস্যা নাই, শুধু ফেসবুক দিতে পারছি। এটা এখন দরকার নেই, ফেসবুক আছে, ফেসবুকে থাক। আচ্ছা ঠিক আছে, যদি 10-15 দিনের মধ্যে কোনো বায়ার নক হয় তাহলে এডিট করে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সাম রিপাত আপনার দেখছি তো, আপনার তো ভালো লাগছে। আপনার কোন গিগে মেসেজ দিছে, এই ফেসবুক অ্যাডস ম্যানেজারে? জি স্যার এটাই। আচ্ছা, রিয়েল এস্টেট লিড জেনারেশনের ছবিটা, এই ছবিটা। স্যার এটা স্যার র্যাঙ্কিং আবার ফার্স্ট দিয়ে আছে স্যার এই কিওয়ার্ড দিয়ে, এই জন্য চেঞ্জ করি নাই স্যার। আচ্ছা, গিগে ইমপ্রেশন দেখেন কত বাড়তেছে কিনা দিন দিন, ঠিক আছে? আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে জার্নিয়াটা দেখলাম, আচ্ছা যেমন দেখছি, দেখছি সাগর আন্দারিটা দেখছি, সাগর আন্দারি কয়টা আছে? আচ্ছা, আপনার সাগর আন্দারি এখানে 3টা, এখানে একটা, ওই জায়গায় একটা, মাঝখানে 2টা হয়ে গেল, উল্টা পাল্টা হয়ে আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। জাহিরুল ইসলাম, আপনি কি করেন? স্যার আমারটা তো ইতে দেই নাই, চ্যাট বক্সে দেই নাই, যদি স্ক্রিন দেখতেন ভালো হতো। আচ্ছা, আমি চ্যাট বক্সে দেন তো, এই দেখি 2 মিনিটের জন্য দেখি, এই ভিডিও শেষ হোক, তারপরে নতুন ভাবে আবার 40 মিনিটের জন্য ক্লাস শুরু হবে, তখন দেখতেছি। স্যার আমাদেরটা রেসপন্স টাইম অনেক বেশি দিয়ে রাখছে কিসের জন্য আমারটাই, কত দিয়ে রাখছেন? 10 ঘন্টা। আপনি মনে হয় প্রথম ম্যাচটা সিন করতে লেট করছেন না? না স্যার, আমি তো স্যার ওই যে মেসেজ দিলাম তখনই আমি দেখে তারপর দিছি। আর 2-1টা ম্যাচ যখন দিয়ে বাইরে, যখন আপনি সাথে সাথে রেসপন্স করবেন আসলে। ও স্যার মোবাইল থেকে কি কপি করা যায় না লিংকটা? আপনি স্যার নর্মালি দেন না? ইয়া করা যায় না স্যার, এই মোবাইল থেকে ইউজ করলে স্যার সমস্যা হয় নাকি স্যার? কালকে রাতে আর অ্যাড না করি না না, নাই। সবাই মোবাইলে ফাইবারের একটা অ্যাপ আছে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ওইটাতে আপনার সাথে লগ ইন করেন, কারণ সবসময় তো কম্পিউটারে বসে থাকা সম্ভব হয় না, ওই মোবাইলে ম্যানেজ চ্যাটিং করতে পারবেন, মোবাইলে সব কিছু করা যাবে তখন। আচ্ছা, আরেকটা কথা স্যার, সেটা হলো মোবাইলটা নিয়ে যদি স্যার অন্য আইপির কোনো জায়গায় মানে সরি ওয়াইফাই এর ওই জায়গায় কানেক্ট করি তাহলে সমস্যা হইতে পারে না? হ্যাঁ, সমস্যা হতে পারে, অন্য ওয়াইফাই কানেক্ট করেন, আপনি নিজের ওয়াইফাই কানেক্ট করেন, ডাটা ইউজ ও করেন, আচ্ছা, বুঝতে অর্থাৎ পারছি। মোবাইল ডাটা ইউজ করেন, ঠিক আছে? স্যার গেছে স্যার। আচ্ছা, আচ্ছা আপনার এই ইমেজটা চেঞ্জ করি, ইমেজ আছে, ইমেজের মাধ্যমে আপনি আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছেন, এগুলো করা যাবে কোনটা না। স্যার? আপনার প্রোফাইল ইমেজটা স্যার ওই সব ইমেজ তো কাইটা গেছে স্যার, এই জন্য আর কি সমস্যা হয়েছে। ভালো ইমেজ দিবেন একটা, ঠিক আছে? আর ওই যে আমি যেটা দিছিলাম স্যার, ওই যে ফর্মাল ইমেজ, ওইটা নেয় না স্যার, ওইটা বলে যে এটা আরো ই দু একটা করা। ইমেজ চেঞ্জ করবেন, এই ইমেজটা চেঞ্জ করবেন, এই ইমেজটা ভালো লাগতেছে না। ওকে, তারপরে আপনি গিগে যান, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন।
দুইটাই একই রকম ইমেজ লাগতেছে না, কাছাকাছি। সেম তো, আপনি সেম ইমেজ ইউজ করছেন। আচ্ছা, একটু আমি আলাদা চেঞ্জ করে ইউজ দিব করুন, স্যার। একটা ইমেজ একটু আলাদা করেন। এই যে প্রথম ইমেজটা চেয়ে না, জি দ্বিতীয় স্যার। ইমেজটা বেশ সুন্দর। আপনি দ্বিতীয় ইমেজটা প্রথম ইমেজে দিয়ে আর একটা ইমেজ অ্যাড করেন। আচ্ছা স্যার। আর এই ইমেজটা চেঞ্জ করে টোন করে ভালো ইমেজ দিন। একটু স্মাইলি ফেস এরকম একটা ইমেজ দিন। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে স্যার, আমি আগে স্যার আপনার এই মেল হুম। করে বানি স্যার, ওখান থেকে এই করে দিন। আচ্ছা সবাই আরেকবার জয়েন করেন আসলে। আচ্ছা যারা যারা পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলছেন, পায়োনিয়ার অ্যাকাউন্টের লিংক দেন এখন। সরি লিংক তো আর দেওয়া হবে না, হচ্ছে ইয়ে দেন। পায়োনিয়ার অ্যাকাউন্ট কারা কারা খুলেন না একটু বলেন তো। মাহিদুল ইসলাম, আমি খুবই নাই। আচ্ছা মাজুল ইসলাম মামুন খুলেন, দেওয়াল খুলেন। আচ্ছা মাহিদুল ইসলাম খুলছেন পায়োনিয়ার অ্যাকাউন্ট? জি স্যার খুলছি। আচ্ছা তারপরে ইফাতুজ্জামান খুলছি, সিয়াম খুলছি কি পায়োনিয়ার অ্যাকাউন্ট? তাজুল ইসলাম, তাজুল ইসলাম খুলছি পায়োনিয়ার অ্যাকাউন্ট? স্যার অ্যাড্রেস ওয়াই নন ওই যে স্যার কি দিতে হয়? কোন জায়গায়? যে অ্যাড্রেস ওয়াই নন যত বানের অ্যাকাউন্টে যা আসে অ্যাড্রেস ওয়াই নন, তারপর আসে অ্যাড্রেস ওয়াই টু, ওই জায়গায় কি দিতে হয়, মানে কোন অ্যাড্রেস দিতে হয়? আপনার বর্তমান যেখানে আছেন ওই অ্যাড্রেসটা দিয়ে। স্যার কার্ড আসতে কতদিন লাগবে? কার্ড তো আসবে পরে, আগে আপনি $100 জন ইনকাম করবেন তারপর। $100 পর? হ্যাঁ হ্যাঁ স্যার বায়ার রিকোয়েস্ট গুলো কোন সময় বেশি আসে স্যার? এই যে আমাদের তো বেশি আসছে না, একটা দুইটা করে অনেক সময় শো বায়ার করতে রিকোয়েস্ট পারতেছে না। ম্যানেজে মনে করেন আসবে হচ্ছে আপনি দুপুরে দেখবেন 1টা 2টা 12টা 1টা 2টার দিকে, অথবা রাত 8টা 9টার দিকে, আবার রাত 12টা 1টার দিকে, এই টাইমটা। আচ্ছা স্যার এই যে গিগের মধ্যে ইমপ্রেশনটা কি? ইমপ্রেশনটা আসলে কি বোঝায় এটা? হ্যাঁ গিগের ইমপ্রেশনটা কি জানেন? এটা হচ্ছে আপনার গিগটা র্যাঙ্কিংয়ে যাচ্ছে কিনা। গিগের ইমপ্রেশন যদি ডেইলি বাড়তে থাকে, অনেক ভালো হয়, তাহলে বুঝবেন যে গিগটা র্যাঙ্কে আছে। আচ্ছা আমার এটা 147 দেখাইতেছে একটা। অনেক। এখন তো মনে কালকে করেন রাতে যে স্যার আমারটাও স্যার 132 একটা 56 স্যার, যেটা স্যার 56 ওইটাতে দুইটা ক্লিক করছে, যেটা 132 সেটা কোনো ক্লিক হয় নাই। তারপরে সেটাতে মেসেজ পাচ্ছেন তাই না? জি স্যার। আচ্ছা দেখেন, এই যে দেখেন গিগ, এই যে সবাই গিগের র্যাঙ্কিং কিভাবে বুঝবো যে আমার গিগটা কিভাবে র্যাঙ্কিং আসছে কিনা, এই গিগের মধ্যে ক্লিক করবেন সবাই, ঠিক আছে? দেখেন আমার যে এতগুলো গিগ আছে, র্যাঙ্কিং কিন্তু একটা মাত্র আছে 7.9, 8,000, প্রায় 8,000 ইমপ্রেশন হয়েছে, ক্লিক হয়েছে 155টা, হ্যাঁ? আর বাকি সব দেখেন 10টা 1টা 3টা 9টা ক্লিক হয়েছে লাস্ট 30 দিনে, দেখেন। তা আমাকে কি করতে হবে? আরো মার্কেটিং করতে। আমি কিছুদিন ধরে মার্কেটিং করি না, সময় হয় না, হ্যাঁ? তো আপনার রেগুলার মার্কেটিং করেন, মার্কেটিং করতে করতে কাজ আসবে। আর গিগ গুলো এমন ভাবে বানাবেন যেন একজনে যদি ক্লিক করে সেই জন্য আপনার কাজ দেয় আপনাকে, এরকম চেষ্টা করবেন। এরকম হয় না, বাট চেষ্টা করবেন।
মাঝে মধ্যে কিছু আহ, একটু বলতে এক্সট্রা কিছু কথাবার্তা যেন আপনার প্রতি ইমপ্রেশন হয়। আচ্ছা এখন আর হ্যাঁ বলেন। অ্যাড দেওয়ার সময় ওই যখন টুইটারে অ্যাড দেই যে ক্লিক হেয়ার হুম, টু অর্ডার মি বা হুম। প্লিজ ক্লিক হেয়ার টু অর্ডার মি, প্লিজ বলে কি আবার অনুরোধ করা হয় নাকি বেশি রকম? প্লিজ অত বড় দরকার নেই, নর্মাল ক্লিক হিয়ার টু অর্ডার। আচ্ছা তাহলে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কিন্তু মোটামুটি তার কারো তেমন একটা প্রবলেম নাই, তাই না? আজকে আপনাদের শুধু একটা গিগ খোলা শিখাবো, আর গিগ তো খোলা শিখেছে বলে দিলাম। আজকে একটা শুধু আমি দেখি পায়োনিয়ার অ্যাকাউন্ট স্যার কারা কারা করছে। পায়োনিয়ারে স্যার ওইটা দেখবেন না স্যার, মেসেজটা দেখতে চাইছিলেন? হ্যাঁ, পায়োনিয়ার অ্যাকাউন্ট দেখবো। তারপরে হচ্ছে আচ্ছা স্যার ফেসবুক পিক্সেল ওটা দেখাতে চাইছিলেন। ফেসবুক পিক্সেলটা হচ্ছে কি জানেন, এটা আপনি যখন আপনার ক্লায়েন্টের অ্যাডমিনেটারে অ্যাড হবেন দেখবেন যে ওইখানে অটোমেটিক্যালি ওরা পিক্সেলটা অ্যাড করে দেয়। ও তো আচ্ছা, কিছু করার তারপরে নেই না? যদি অ্যাড করা না থাকে তাহলে আমাকে বলুন, আমি শিখে দেবো। আমার তো আছি এখন, আরো 20টা ক্লাস আছে আমার সাথে। ঠিক আছে। আচ্ছা এই যে বিপদের যখন আপনি স্ক্রিনটা দেন, স্ক্রিনটা দেখি এক এক করে সবার স্ক্রিন দেখবো, তারপরে নেক্সট টপিক ছিল। এই স্যার মেসেজ আসছে স্যার। আচ্ছা উপরে যান তো। এটা কিছু না, জাস্ট নর্মাল মেসেজ, ঠিক আছে না? আসো আচ্ছা আপনার ফাইবারে যান তো। আপনার ফাইবারের সাথে কি এটা আমি লিংক আপ করছেন আপনি? জি স্যার, আপনি তো করেই দিয়েছিলেন স্যার তখন। আর্নিং এ যান তো, আমি করে দিছিলাম। স্যার ওই ইয়া করার নাই স্যার, এই যে এখানে ক্লিক করতে মানা করছিলেন আচ্ছা এখানে ক্লিক করেন এখানে। আপনি আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনার পায়োনিয়ারে যান তো। দেখেন অনেকে আছে যারা পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলছে কিন্তু ফাইবারের সাথে লিংক আপ করতে পারে না। হ্যাঁ না স্যার, করতে পারেন নাই। হ্যাঁ, এটা আমি দেখাই দিচ্ছি এখন ভালোভাবে, আপনার সাথে দেখেন জিনিসটা। পায়োনিয়ারে যান। স্যার সাইন করেন। আমি করা আছে তো। আপনি এইখানে আসছেন কেন? এখানে লিঙ্কই ছিল সাইন ইন করেন, লেখেন পায়োনিয়ার সাইন ইন লেখেন, তাই হবে। এখন ঢুকবে না স্যার? সাইন ইন করেন। I am not a robot into the clicker. আচ্ছা আবার নতুন ভাবে লগ ইন করেন, এটা কাটে দেন পুরো পেজটা কাটে দেন, নতুন ভাবে আবার লগ ইন করেন।
মাউন্টেনের হয়ে গেছে এই সাইন আপ করে ভালো ঝামেলা স্যার। অনেকে এটা ফেস করতে হতে পারে, সবাই এরকম ভাবে করবে। জি স্যার। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট তো মনে রেডি হয়ে গেছে তাই না? জি স্যার, আপনি করাইছিলেন স্যার, বলছিলেন আর আমার স্ক্রিনে তো এইভাবে আসে আমারটাও হ্যাঁ, যাদের এই যে মোটামুটি অ্যাকাউন্ট হয়ে যাবে তাদের এইভাবে করবে। আচ্ছা, এইভাবে আপনি আসে, হ্যাঁ। নিচে আসেন, ইয়াতে যান, এই যে সেটিং এ যান, তো সেটিং এ এখানে ব্যাংক অ্যাকাউন্টে যান, ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড্রেস এগুলো দেখছেন এখানে? জি স্যার। এই যে আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে। এখন এক কাজ করেন, দেখেন তো ইনার পিরামিডটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এই পিরামিডটা এখন আমি ফাইবারের সাথে অ্যাড করব। তো আপনি অ্যাড করার জন্য কি করতে হবে, ফাইবারে যান। ফাইবারে যাওয়ার পর এই যে আর্নিং এ আসবেন, ঠিক আছে? আর্নিং এ আসার পরে জাস্ট কিছু না, ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইলে একটা কোড আসবে। উপরে আর্নিং এ ক্লিক করার পর হ্যাঁ, এখানে ভেরিফাই বাই এসএমএস করেন, ঠিক আছে? আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, দেখেন, একটু ওয়েট করেন, আসবে মেসেজ। স্যার ইয়ার আর্নিং এ ক্লিক করার পর ব্যাংক ট্রান্সফার না? হ্যাঁ, ব্যাংক ট্রান্সফার। গত ক্লাসেও কিন্তু আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি, ওইখানে সব দেয়া আছে, সব স্টেপ বাই স্টেপ দেয়া আছে। এই জিনিসটা আমি গত ক্লাসে দেখাইছি, ঠিক আছে? তারপর আজকে দেখাচ্ছি আমার সুবিধা। হয়ে গেছে স্যার। আচ্ছা, দেখেন আপনাকে একটা মেইল দিবে, মেইলটা চেক করুন। এরপরে এই যে আপনি কোডটা বসালেন, এরপরে আপনাকে একটা মেইল দিচ্ছে ফাইবার থেকে, কনফার্ম ইওর ফাইবার ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন। হ্যাঁ, এখানে বলছে যে আপনি ব্যাংক অ্যাকাউন্টে কনফার্ম করেন। এখানে যে ক্লিক হিয়ার না অপশনটা আছে না, ক্লিক হিয়ারে ক্লিক করেন। এইখানে ক্লিক হিয়ারে ক্লিক করলে আপনাকে প্রাইমারি অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, ঠিক আছে? দেখেন এই যে গেট স্টার্টেড আছে না, গেট স্টার্টেড ক্লিক করেন। এরপরে এখানে কি বলছে, পায়োনিয়ার সাইন আপ, আপনাকে সাইন আপ করতে বলছে, কিন্তু আমাদের তো অলরেডি পায়োনিয়ার অ্যাকাউন্ট করা আছে, তাহলে সাইন আপ করবো কেন? এখানে ডান দিকে লেখছে কি অলরেডি হ্যাভ এ পায়োনিয়ার অ্যাকাউন্ট, এখানে জাস্ট ক্লিক করুন, কারণ আমাদের তো পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে। আমরা জাস্ট এখানে লগ ইন করব। কি হয়েছে, আসে কিছু? আসে না? জি স্যার। মানে আসে না? স্যার আসছে স্যার, এই যে একটা পেজ আসছে, ওইখানে স্যার লগ ইন করতে বলতেছে, লগ ইন করতেছি। আমি পাইনি তো জিনিসটা। ওইটা আলাদা স্যার আসছে, ওই যে এক্সটেনশন হিসেবে, এর জন্য দেখতে পাচ্ছেন না হয়তো। তো এটা তো নিয়ে গেল, ওই স্ক্রিন শেয়ার করার জন্য। জি স্যার। আপনি শুধু আপনি স্ক্রিন ওয়ানটা শেয়ার করেন, তাহলে সব আসবে, যাই করবেন না ওইটাই আসবে। স্যার দেখতে পাচ্ছেন হ্যাঁ, এখন? আই এম মডেল ওভার দেন। এখন দেখেন আপনাকে লগ ইন করতে বলছে, তো আপনি এখানে পাস যেগুলো আছে এগুলো সিলেক্ট করবেন। ওইটা কিন্তু মিনি পাস না। এখন এখানে সাইন ইন করবেন। চলে গেছে। এখন শেয়ারে যান, শেয়ারে যাওয়ার পর শুধু স্ক্রিন যেটা ওটা শেয়ার করলে হবে। আচ্ছা দেখেন এখানে চলে আসছে, ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ, ঠিক আছে? হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনার পার্টনার অ্যাকাউন্টটা ফাইবারের সাথে অ্যাড হয়ে গেছে। এখন আপনাকে একটা ইমেল দিয়ে দিবে, ইমেলে আপনি গেলেই বুঝতে পারবেন। এই যে আপনার কাছে ইমেল চলে আসছে, ঠিক আছে? নাও ইউ ক্যান রিসিভ পেমেন্টস ফ্রম পায়োনিয়ার, ঠিক আছে? তো আপনার কাজ শেষ। আর স্যার ওই যে স্যার রেভিনিউটা বলছিলেন স্যার, ওটা কি করব?
দেখছেন, এইভাবে আমরা পায়োনিয়ার অ্যাকাউন্টটা ফাইবার সাথে লিংক আপ করবো। এরপরে আপনাদের টাকা ওঠানো একদম পায়ের মতো সহজ, কিছু না। স্যার রেভিনিউটা স্যার দেখাতে চাইছিলেন কালকে। কোন রেভিনিউ? এই স্যার আমি দেখাচ্ছি স্যার, এই যে কম টাকা থাকলে তোলা যাবে। এইটা স্যার, ফাইবার কার্ড রেভিনিউ আছে, দাঁড়ান না। এই যে ফাইবারের ব্যাংক ট্রান্সফার, এটা হচ্ছে মিনিমাম উইথড্র $20 লেখা আছে। $20 আগে উইথড্র করতে পারবেন না। আর ফাইবার রেভিনিউ কার্ডে দেখেন কত ডলার লেখা আছে, $5। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করেন ফাইবার রেভিনিউ কার্ডে, ভেরিফাই বা এসএমএস করেন। এখানেও সেম প্রসেস, কিছুই না, হবে এক্সট্রা কোনো কিছু না। দেখেন একটা মেল চলে আসছে আপনার কাছে, ঠিক আছে। এখানে কি বলছে, মেলটা পড়া নাই। অ্যাডিং এ পায়োনিয়ার কার্ড ফর ইউর ফাইবার উইথড্র মিলস এনি ফান্ড ইউ উইথড্র ফ্রম নাও উইল বি সেন্ড টু ইউর মেইল অ্যাড্রেস কার্ড। আচ্ছা ডোন্ট, আচ্ছা এখানে কার্ড চাইছে মানে, আচ্ছা চিপু জেনারেটিভ ডেটা সে পায়োনিয়ার ক্লিক করেন তো, কার্ড ছাড়া মনে হবে না। গেট স্টার্টেড করুন। এইটা আছে ফাইবার রেভিনিউ কার্ড, যে ছবিটা দেখেন এখানে সাইন ইন করতে হবে। স্যার পেজটা আসছে আগের মতো। হ্যাঁ, আগের মতো আবার লগ ইন করুন। বাইশ। লগ ইন, আবার স্ক্রিনে এইটা আসছে স্যার, দেখতে পাচ্ছেন না স্যার? ওটা করার পরে You have added a new funding source to your Payoneer account, আচ্ছা you may now অটোমেটিকলি চলে automatically চলে এসেছে। তার মানে হচ্ছে কি, এখন আপনার নিয়ে এসে একটু মেইলে যান, এখনো মেইল আসেনি, রিফ্রেশ দেন। আপনার যদি রেভিনিউ কার্ডের অ্যাপ্লিকেশনটা নিয়ে নেয় তাহলে আপনাকে মেইলে জানাই দেবে, ঠিক আছে। আপনি ওয়েট করেন কিছুক্ষণ, মেইল আসবে, আর যদি না নেয় সেটা জানাই দেবে। ওকে, শেষ, আপনার কাজ শেষ। যে এইভাবে ফাইবারে আমরা পায়োনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করবো এবং ফাইবার রেভিনিউ কার্ডটা অ্যাড করবো, সেম প্রসেস, কোনো কিছুই না, একদম সহজ। আচ্ছা ঠিক আছে, আপনি এখন স্ক্রিনটা অফ করে দেন। ঠিক আছে, এই যে এইভাবে যেমন কাজ শেষ হলো। পায়োনিয়ার অ্যাকাউন্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? পারবো না, সমস্যা বলেন। পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে করি নাই, যারা যারা করি নাই ওরা কি পারবো করতে এখন? পারবো স্যার। আচ্ছা, এই চান নিয়ে আপনার কি অবস্থা? আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট করছেন না? স্যার করছি স্যার আমি। লিংক আপ করতে পারবেন স্যার, তখন, তাই না? পেনোয়ার থেকে মেসেজ আসছে স্যার। এখন পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, লিংক আপ করতে পারবেন, আচ্ছা ঠিক আছে। স্যার মেসেজ আসছে স্যার। কি আছে দেখি? স্যার এই মেসেজটা আসছে স্যার, ঢুকবো? হ্যাঁ, হয়ে গেছে। দেখেন এখানে কি বলছে, উপরে ইয়াটা জানতো, উপরে যে হেডলাইনটা আছে, ইউ ক্যান নাও রিসিভ পেমেন্টস ফ্রম ফাইবার, ঠিক আছে। ওকে, তো আপনার হয়ে গেছে, জি স্যার। ফাইবার রেভিনিউ কার্ডও হয়ে গেছে। দুইটাই সেম প্রসেস, কিন্তু কিছু চেঞ্জ না। জি স্যার। জাস্ট আপনার এখানে অ্যাপ্লাই করবেন, একটা মেসেজ আসবে, আপনার কোড আসবে, কোডটা বসাবেন, এরপরে পায়োনিয়ার সাইন ইন করলে হয়ে যাবে, শেষ। এখানে স্যার সাইন ইন করলে এখন করতে হবে এখানে? করেন।
ও অটো নিয়ে নিছে, হয়ে গেছে। বুঝতে পারছি। এখন তো স্যার এই যে ইয়া করলো ব্যাংক এইখানে যে এখানে তার কোনো তেমন কোনো কাজ নাই স্যার। না, এই অ্যাকাউন্ট থেকে স্যার ট্রান্সফার করব কিভাবে? এই ওগুলো যে রিসিপ্ট পে তারপরে এগুলো আছে, কি ট্রান্সফার করবো? অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে এখান থেকে ট্রান্সফারের অপশন থাকে না স্যার? এটা হোমে গেলে হোম। ও এখান থেকে। হ্যাঁ, আপনার যখন টাকাটা আসবে না, আসার পরে এখানে ইউএসডি ব্যালেন্স এখানে যোগ হবে, এরপর উইথড্র আছে না, উইথড্রতে ক্লিক করুন। এই যে এখানে হ্যাঁ, এখানে ক্লিক করার পরে তারপর স্যার ওই যে ওই ব্যাংকে ট্রান্সফার দিতে হবে কিভাবে স্যার এখান থেকে? দেখেন আপনার ডাচ বাংলা ব্যাংক নিয়ে নিছে, অ্যামাউন্ট দিবেন, ডেসক্রিপশন ও দিবেন, শেষ। অ্যামাউন্ট ডিসক্রিপশন এখানে এটা দিলে হয়ে যাবে। নিবে করলে টাকা উঠে যাবে, কোনো কিছু না। আর বলছিলেন স্যার ওই যে ফাইবার থেকে স্যার ওইখানে ক্লিক করলে স্যার টাকা ট্রান্সফার হয়ে যাবে তাই না স্যার? হ্যাঁ, কারণ সেদিন ওই যে 5,500 দেখালাম না। জি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে ক্লিক করলে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। করেন, আপনারা আর্নিং করেন, তারপরে আপনাদের দেয় থাকুন, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে জাকির হোসেন, আপনার কি অবস্থা বলেন তো? জাকির হোসেন। আচ্ছা, তারপর সিয়াম, সিয়াম কি করছি পাইনি অ্যাকাউন্ট, মেসেজে বলেন আপনি। আচ্ছা, মাহিদুল ইসলাম আপনি করছেন না? হ্যালো স্যার, করছি আমি। আপনি ইয়ে করেন, আপনার স্ক্রিনটা দেন আমাকে। আচ্ছা দিতেছি। তারপরে এখানে পার্সোনাল নামে একজন আছে, পার্সোনাল নাম কি? পার্সোনাল নামে একজন এখানে ক্লাস করতেছে। স্যার আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে মেসেজ দিছে একটা, দেখেন তো। আমাকে হুম, স্যার কিসে চ্যাটে? ওই দেখেন আপনার মেসেজে, এখানে মেসেজে ফাইবারের উপরে মেসেজ অপশনটা আছে, ওইখানে এটা ডায়ালগ আছে। ওইটা হচ্ছে ইয়া আপনার গুছিয়ে ইমেল নোটিফিকেশন আসছে, ইনবক্স নাম আছে। ঠিক আছে, এটা লাগবে না। হ্যাঁ বলেন। আর আমি কম্পিউটারতে জয়েন করছি তো নামটা চেঞ্জ করতে মনে নাই, সেটা দিয়ে আচ্ছা, পার্সোনাল লিখে রাখছিলাম, আমি পার্সোনাল। ঠিক স্যার আছে, কোথায় ঠিক আছে। আসলাম? আপনি একবার ব্যাক করেন, আগের জায়গায় ব্যাক করেন। আপনার ইয়েতে যান, পাইনিয়ার অ্যাকাউন্টে যান, এতগুলো ট্যাব অন করে রাখছেন, দুইটা ট্যাব ক্লোজ করে দেন। এই যে একদম নিচে, হ্যাঁ পাইনিয়ার 3 নাম্বারটা আছে না, সাইন ইন ইওর পেয়ার অ্যাকাউন্ট, এখানে লগইন। শোনেন, সবসময় কাজ করার আগে যে লেখাগুলো আছে, যে ইমেলগুলো আসবে, যে সমস্যায় পড়বেন, আগে লেখাগুলো কি লেখা আছে ওই লেখাটা ভালোভাবে রিডিং করবেন সবাই, তাহলে ওই জিনিসটা ভালোভাবে বোঝা যাবে। আমরা জিনিস বুঝি না, আন্দাজে ক্লিক করি এখানে সেখানে, এই কাজটা করা যাবে। সাইন ইন করলাম। হ্যাঁ করেন। আপনারা সবাই এখন একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদের আছে, ঠিক আছে? বাংলাদেশের বাইরে একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা এখন করছেন, তো এটা কিন্তু একটা ভালো জিনিস। আপনার অ্যাকাউন্ট তো মোটামুটি হয়ে গেছে, ভেরিফিকেশন তো করছেন তাই না? হ্যাঁ, মোবাইল। এখন আপনি যান, এখন আপনি ফাইবারের সাথে করেন তো, আমার সাথে সাথে ফাইবারে অ্যাড করেন ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ, ফাইবারে কোথায় যান, ক্লিক করব? ফাইবারে যান, আর্নিং এ যান। সবাই দেখেন কিভাবে পাইনিয়ারটা অ্যাড করতেছে, দুইবার দেখা দিচ্ছি। আর্নিং এ যাওয়ার পরে জাস্ট ব্যাংক ট্রান্সফার এ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে আচ্ছা একটা মেসেজ আসবে, ক্লিক করছেন? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা এই পেজটা আবার রিফ্রেশ দাও, পুরো পেজটা লোড নিক, তারপরে ব্যাংক ট্রান্সফার করবে। তাড়াতাড়ি হয়ে গেছে। লোড শেষ মনে হয়। ভেরিফাই বাই এসএমএস করেন, আপনাদের মোবাইলে একটা মেসেজ আসবে। আজকে আমরা ফাইবার এবং পায়োনিয়ার এই দুইটার ক্লাস শেষ। ফাইবার পায়োনিয়ার নিয়ে আর ক্লাস করব না, মোটামুটি তো হয়ে গেছে। এরপরে যারা যারা সমস্যা থাকবে বা একজন মেসেজ দিবে, ওই চ্যাটিং গুলো ওগুলো আমরা ডিসকাস করব, কিন্তু এক্সট্রা আর তো কোনো ক্লাস নাই। ও জি স্যার। আর স্যার একটা কথা ছিল স্যার, সেটা হলো স্যার এই যে পায়োনিয়ার অ্যাকাউন্টটা স্যার আমার এই পিসিতে স্যার লগ ইন তো করা আছে স্যার। আর এই পায়োনিয়ার অ্যাকাউন্টে স্যার এটা লগ আউট দিয়ে রাখতে পারবো না সবসময় স্যার, পরে যখন দরকার পড়বে তখন আউট করবো। আর যেটা দিয়ে স্যার ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে যে মেলটা দিয়ে, ওই মেলটা লগ আউট করে রাখতে পারবো না? হ্যাঁ পারবেন। দেখেন আমার একটা মেইল গেছে, আপনার মেইল চেক করুন। এটা আসলে লগ আউট করার দরকার হয় না, বুঝছেন? এরকম আপনার কম্পিউটার কে হ্যাক করতেছে বলেন? না স্যার হ্যাক করতেছে না স্যার, আমি পিসি ইউজ করতেছি আমার কাজিনেরটা, আমারটা স্যার একটু প্রবলেম আছে তো সেজন্য আর কি বলতেছি স্যার। এই ফাইবারে লগ আউট দিয়েন না, অন্য ফাইবারে লগ আউট দেন, ফাইবারে এসে লগ আউট দিয়েন স্যার। না স্যার ফাইবার যখন আমি স্যার এই ল্যাপটপটা দিয়ে দিব স্যার, আমারটা ইউজ করব তখন স্যার হ্যাঁ তখন লগ আউট করেন, সমস্যা নেই। লগ আউট করে ওইটাই লগ ইন করে রাখবো, সেটাই বলতেছি। কিন্তু বারবার এগুলো করিয়েন না, তাহলে আবার অ্যাকাউন্ট নষ্ট হবে। আপনি কি এই মেইল ইউজ করতেছেন নাকি অন্য মেইলে পায়োনিয়ার কোডের সাথে অ্যাড করা আছে? এটা না, এটা না, এটা না। এই জন্যই আসলে স্যার হ্যাঁ বলেন। আমি তো হ্যাকিং এর শিকার হয়েছিলাম স্যার। আপনার এটা অনেক পুরনো ল্যাপটপ তো এই জন্য হয়তো কোনো প্রবলেম হয়েছে। স্যার ওইভাবে কিন্তু প্রবলেম হয় নাই স্যার, এটা কিন্তু হ্যাকাররা করছে আমার, এটা যেটা সমস্যা হয়েছিল স্যার। কি জানি, আমি আজ পর্যন্ত এক কাজ করতে সমস্যা হয়নি। আচ্ছা ঠিক আছে, দেখেন ক্লিক হিয়ারে যান, মেইল আসলো আপনার কাছে, এখন আপনাকে অ্যাড করতে বলছে। ক্লিক হিয়ারে গেলে এখানে আপনার পায়োনিয়ারের এই যে গেট স্টার্টেড আসবে, গেট স্টার্টেডে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন সাইন আপ করতে বলছে এবং ডান দিকে বলছে সাইন ইন করতে। তো আমাদের যেহেতু সাইন ইন করা আছে, অ্যাকাউন্ট করা আছে, তো আমরা এখানে ক্লিক হিয়ারে ক্লিক করব। দেখেন এরপরে আপনাকে বলবে কি লগ ইন করতে। তো আপনি যখন এখানে লগ ইন করবেন তখন অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা নিয়ে নেবে, লিঙ্ক আপ হয়ে যাবে। স্যার আরেকটা কথা জিজ্ঞেস করি স্যার, ওই যে কালকে তো আমি করছিলাম ওই যে, আচ্ছা দাঁড়ান আমি যে এটা শেষ করে দিই, তারপরে আপনি বলছেন। লগ ইন করলাম স্যার, আবার করেন। আপনার এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আপনি জাস্ট কি করবেন, মেইলে যান, আপনার মেইলে একটা মেইল যাবে অ্যাড হয়েছে কিনা। এই দেখেন অ্যাড হয়ে গেছে, ফান্ডিং সোর্স ফাইবার, ঠিক আছে? এখন আপনি মেইলে যান, মেইলে গেলে একটা মেইল পাবেন। একটা ইমেল না অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ইমেল হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। রিফ্রেশ দেন, এই দেখেন পায়োনিয়ারে চলে আসছে আপনার। কি বলছে, ইউ ক্যান নাও রিসিভ পেমেন্ট ফ্রম ফাইবার, তাই না? তো আপনার এখন পায়োনিয়ার অ্যাকাউন্টে লিংক আপ হয়ে গেছে, এখন আপনি ফাইবার থেকে পায়োনিয়ার টাকা পাঠাতে পারবেন। ওকে শুয়েছে শেষ, আর কোনো কিছু করতে হবে না। এরপরে আপনি আবার ফাইবারে যান, এরপর রেভিনিউ কার্ডটা অ্যাড করেন। কোথায় ক্লিক করব? প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান। মোবাইলে সবাই ফাইবারের অ্যাপটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে সাইন ইন করবেন। এখন স্যার আর্নিংসে যান, ফাইবার রেভিনিউ কার্ড, স্যার এটা ক্লিক করব?
দেখেন পেজটা লোড রেখে করেন। লোড আমাদের দেশে যদি পেপাল যদি থাকতো, হ্যাঁ, হুম পেপাল থাকলে আপনাদের এই ফাইবার পায়োনিয়ার এগুলো কিছু লাগতো না। কারণ পায়োনিয়ার অনেক জায়গায় হয়তো আমরা ইউজ করতে পারি না, কিন্তু পেপালটা খুব কাজের জিনিস। পৃথিবীর যে কোনো জায়গা থেকে পেমেন্ট নিতে পারে। পেপাল তো স্যার ওই যে দেখলাম স্যার কয়েক জায়গায় স্যার করা যায় স্যার, $16 নিচে ট্রানজাকশন করলে সমস্যা হয় না, এটা কি স্যার ঠিক? হ্যাঁ, পেপাল করা যায়, কিন্তু একটা ঝামেলা আছে, যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা কারণ বাংলাদেশে তো এটা ইয়া না, স্যার, যারা অনুমোদিত না। করছেন স্যার আপনারা, তারা কি বাইরের দেশ থেকে করাইছেন? আমার একটা আমেরিকান এজেন্ট করে নিয়েছিলাম, বুঝছেন, এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে। $70 একটা ছিল, পেমেন্ট নিয়েছিলাম, এরপর ওই টাকাটাও আমার নষ্ট হয়ে গেছে। এখন স্যার বর্তমানে যে আইডিটা ইউজ করেন স্যার, এটা কিভাবে করছেন? আমি বর্তমানে কোনো পেপাল অ্যাকাউন্ট ইউজ করি না, পায়োনিয়ার দিয়ে সব চালাই। স্যার স্ক্রিন দেখতেছেন আমার? হ্যাঁ, দেখতেছি। তবে একটা হ্যাঁ, পেপাল অ্যাকাউন্ট করতে হবে আমার তাড়াতাড়ি। দেখেন আবার মেল দিচ্ছে আপনার কাছে। স্যার এটা করবেন কিভাবে স্যার? এই যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে করে দিবেন, আর যে বাইরে আছে তার আইডি কার্ডটা দিয়ে করে দিবেন? এটা আসলে বাংলাদেশে অনেকজন আছে, বুঝছেন, যারা পেপার অ্যাকাউন্ট করে দেয়। অনেক রকম এজেন্সি আছে, ওরা 5-6 হাজার টাকা নেয়। ওরা কিভাবে করে, ওরা মালয়েশিয়া একটা পেপার আছে, ওই পেপারটাতে আপনার নিজের নামে পুরোটা করে নিতে পারবেন, বুঝছেন। কিভাবে করে তখন কি আর কোনো সমস্যা হয় না স্যার? না, আপনার নিজের নামে করে দেবে, আপনার নিজের কার্ড পাসপোর্ট দিয়ে করে দেবে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেবে। এটা আমরা যারা মনে করেন যে পাসপোর্ট লাগে স্যার? হ্যাঁ, পাসপোর্ট লাগে, ক্লিয়ারে যান। আর তাহলে যাদের পাসপোর্ট নেই তাদের কি পাসপোর্ট করতে হবে তাহলে ওইভাবে করলে? পাসপোর্ট ভোটার আইডি কার্ড হবে না? ভোটার আইডি কার্ড হবে না কেন, হবে, কিন্তু পাসপোর্টটা একটা ইন্টারন্যাশনাল জিনিস। আচ্ছা গেট স্টার্টেড দিব? হ্যাঁ, আগের মধ্যে সেম টু হবে। আমাকে আমার এই ক্লায়েন্টে যার সাথে কাজ করতেছি না, অ্যামাজন ক্লায়েন্টটা, আমাকে বলছে যে আমার কি পাসপোর্ট আছে কিনা। আমি বলছি হ্যাঁ আছে। তো বলছে তুমি যদি আমার কাছে ভালো রেজাল্ট দাও, তাহলে আমি তোমাকে আমেরিকা নিয়ে আসবো, আমেরিকা এসে আমার সাথে কাজ করবো। এগুলা বলে আর কি বলার কথা অনেকে। বুঝতে পারছি। আর ক্লিক হিয়ার করব? হ্যাঁ, ক্লিয়ার করবো। ওই শুনুন, আপনারা অনলাইনে কাজ করবেন, ঠিক আছে, এখানে কিন্তু অনেকে অনেক কথাবার্তা বলবে, তো আপনারা বেশি লোভে পড়বেন না, কোনো কিছু করবেন না, নিজের মাথা ঘাটায় কাজ করতে হবে। ইনফরমেশন চাইলে স্যার ইনফরমেশন দিলে তো স্যার সমস্যা নাই, তাই না? বেশি ইনফরমেশনও দেওয়া যাবে না। নরমাল ইনফরমেশন দিবেন, ভোটার আইডি কার্ড এগুলো হ্যান ত্যান দিবেন না। না, এই সোশ্যাল মিডিয়ার গুলো যেমন হ্যাঁ, সোশ্যাল মিডিয়াগুলো দিবেন, সমস্যা নেই। স্যার পার্সোনাল ইনফরমেশন দেবেন, শেষ। দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, এখন আপনি মেইলে যান, ঠিক আছে, এখানেও দেখাচ্ছে মেইল, এখানেও অ্যাড হয়ে গেছে, এখন মেইলে যান, মেইলে গেলে আপনার কাছে মেইল চলে আসছে, দেখেন। রিফ্রেশ দাও। আইসা স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তো আপনার কাজ শেষ। ওকে, হ্যাঁ ঠিক আছে। আর আপনি বুঝলেন তো সব, বাকি সবাই তো বুঝছেন আশা করি, এখানে না বোঝার কিছুই নেই। তো এই হচ্ছে ফাইবার আর পায়োনিয়ারের কাজ। ফাইবার কিভাবে করব, গিগ করব, হ্যাঁ, পায়োনিয়ার কিভাবে অ্যাড করব, এই পর্যন্ত আমরা সবাই আশা করি বুঝছি। এখানে না বোঝার কিছুই নেই, যারা বুঝেন নাই এখনো একটু ভিডিও দেখেন ক্লাসের, তাইলেই হয়ে যাবে। আর যারা যারা ব্যাংক অ্যাকাউন্ট করেন নাই, ব্যাংক অ্যাকাউন্ট তো আপনাদের নিজেদের পার্সোনাল কাজও লাগবে, কারণ আমাদের এখন আমরা যারা এখন আছে স্যার, অন্যগুলো আছে, এই এখন নাই। সেভিং অ্যাকাউন্ট নেই আপনার কোনো? সেভিং অ্যাকাউন্ট আছে স্যার, ওটা ই ব্যাংকে, রূপালী ব্যাংকে। হ্যাঁ, রূপালী ব্যাংক অ্যাড করেন, সমস্যা নেই। স্যার আমি তো এক্সিম ব্যাংক স্যার অ্যাড করছি, সমস্যা হবে না। না, করেন, এখন সমস্যা নেই। রূপালী ব্যাংকে কি টাকা তো আনতে কি সমস্যা হবে না স্যার? না, সমস্যা হবে না, করেন একটা ব্যাংক। আপনি আগে অ্যাকাউন্টটা খুলেন না, টাকা কি আপনি এখন রূপালী ব্যাংকে পাঠাচ্ছেন না, আগে টাকা ইনকাম করেন। ও তাহলে স্যার রূপালী ব্যাংকে এই কইরে অ্যাকাউন্টটা খুলে রাখি, পরে তো আবার অ্যাড করা যাবে স্যার অন্য ব্যাংকে। হ্যাঁ, অন্য ব্যাংকে অ্যাড করা যাবে। ও তাহলে তো স্যার আমি এটাই করতে পারি, আমার তো রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে হ্যাঁ, করেন। শুনেন, যাদের যাদের অ্যাকাউন্ট, যে কোনো ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট হলেই হবে, কারণ সেভিং অ্যাকাউন্টটা তো আপনাদের নিজেদের কাজও লাগবে।
সেভিং অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে অনেক। আপনার কোনো আপনি 1 লাখ টাকা পর্যন্ত ট্রান্সফার করলে টাকাই তো কাটে না। স্যার তাহলে কি সাত- আপনার ওই হুম, পেওনার থেকে কি যে কোনো ব্যাংকে ট্রান্সফার করা যায় টাকা? বাংলাদেশের যে কোনো ব্যাংকে। আমি করছি স্যার স্টুডেন্টটা, ও ট্যাক্স হ্যাঁ। দিতে হবে। যাই হোক শুনুন, এই যে সোনালী ব্যাংক, তারপরে এই যে রূপালী ব্যাংক, এগুলো তো সুবিধা আছে। যেমন আমার সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, তো এটাতে আমার 10,000 টাকার নিচে যদি আমি ট্রান্সফার করি টাকা, ধরেন যে আমার বাবা আমাকে আমার গ্রামের বাসা থেকে আমাকে আমার অ্যাকাউন্টে টাকা দিল, 10,000 টাকা পর্যন্ত 1 টাকা ফি কাটা না। 10,000 থেকে 1 লাখ পর্যন্ত 27 টাকা কাটে। আর 1 লাখের উপরে গেলে কত টাকা? 60 টাকা, 10,000 থেকে 1,50,000 স্যার কত কাটে? 27 টাকা কাটে মাত্র। 27 টাকা। সোনালী ব্যাংকের সুবিধা বেশি থাকবেই। হুম, স্যার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার সময় তো ওই যে সম্পূর্ণ নাম্বারটাই দিতে হয়, তাই না স্যার? হ্যাঁ, সম্পূর্ণ একদম ওই যে অনেকগুলো বুঝছেন। এই জন্য হচ্ছে আপনাদের সবারই, এখন তো আপনার সবাই আমার মোটামুটি এখানে যারা সবাই সিনিয়র, সবারই বয়স কিন্তু 25-এর উপরে। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্টটা করে ফেলেন, আপনাদের লাগবে, কাজে লাগবে। হ্যাঁ, স্যার অ্যাকাউন্ট আছে অনেক আগে থেকে রূপালী ব্যাংকের, আমি তো স্যার মনে করছি হয়তো অন্য অ্যাকাউন্ট লাগবে এই জন্য। আচ্ছা সমস্যা নাই, তাহলে এটাতে করি আপাতত করে হ্যাঁ, ফেলি। করে ফেলেন, আস্তে করে ফেলেন। আচ্ছা করে আচ্ছা ফেলি। স্যার, পিওনারে স্যার আমার তো যে মানে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট মানে অ্যাড করছি, আমি সোনালী ব্যাংকে অ্যাড করতে পারবো? হ্যাঁ, পারবেন। আপনি 3-4টা ব্যাংক অ্যাকাউন্ট করতে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওখানে দেখে তো পারবো, তাই না স্যার? দেখে দেখে তো করতে পারবো। সেম। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এখন একটা ব্রেক নেন আপনারা, ঠিক আছে? এরপরে আমি দেখাবো যে একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন। স্যার এটা দেখেন স্যার। হ্যাঁ। একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা এবং টাকা উইথড্র দেওয়ার একদম ফাইনাল প্রসেস, এবং ফাইবারের যে বাকি কাজগুলো আছে সেই কাজটা দেখাবো আজকে। প্লাস এই পর্যন্ত থাকবে ফাইবার পায়োনিয়ারের কাজ আজকে থেকে শেষ। কালকে থেকে আমরা নেক্সট অফিসে যাবো। হ্যাঁ, বলেন। 2-3 মিনিট আছে স্যার, একটু কথা বলি স্যার। বলেন। স্যার ওই যে কালকে আমি একটা ক্রেজি এইচডিতে একটা দিছিলাম, পরে একজন ইনভাইট করছে, হুম, তো ওইখানে ওই রেশিওর বিষয়গুলো স্যার ওগুলো আমি বুঝি না স্যার। আর একজনে বললো নাকি ডাউনলোড করে ওগুলা আগে কাইটে ওইটা আমি ঠিক আছে বলতেছি, ব্রেকের পরে সব বলবো। আচ্ছা, আপনারা ওই যে মুভি দেখতে বলছিলেন, কে কে মুভি দেখছেন বলেন তো? যে মুভি তিনটা দেখতে বলছেন। অ্যাকাউন্টই পাইনি স্যার, এবার অ্যাকাউন্ট হবে স্যার, কে একজন ইনভাইট করছে তো অ্যাকাউন্ট করতে পারবে স্যার। আচ্ছা, ওই সবাই ইনভাইটেশন দিয়ে ফেসবুক গ্রুপটাতে। ইনভাইটেশন দিন। স্যার আচ্ছা, এই যে জহুরুল ইসলাম ভাই যদি করে অ্যাকাউন্ট, তাহলে আপনি 10 জনকে ইনভাইট করতে পারবেন। ঠিক আছে, এখন বাজে হচ্ছে আপনার 10টা 20-এর কাছাকাছি, তো আপনারা 10টা 50-এ আসেন। তারপর একটা টানা ক্লাস নিব, এবং বাকি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, কিভাবে আপনারা বাইরের কারো কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন, পায়োনিয়ারে, হ্যাঁ, টাকা পাঠাতে পারবেন, ডলার পাঠাবেন কিভাবে, এই জিনিসগুলো দেখাবো। স্যার পেমেন্টটা করে ফেলে স্যার এই সুযোগে স্যার। হ্যাঁ, করে পাবেন, সমস্যা নেই। ঠিক আছে, 10টা 50-এ সবাই আসেন, ব্রেক নেন একটা 30 মিনিটের। ঠিক আছে।